ডিয়েগো সিমিওনে প্রচন্ড বোরিং ফুটবল খেলাচ্ছে, এই ফুটবলে বেশি দূর হবে না, বেশি কিছু করতে পারবে না এমন কথা আমি বলেছিলাম ঠিকই, কিন্তু আজকে যদি প্রথম গোলটার কথা বলি, এরিক গার্সিয়ার ব্যাক পাস থেকে জোয়ান গার্সিয়া খুব বাজে একটি মিস করে, যার জন্য এরিক গার্সিয়ার ওন গোল হয়ে যায়। সেখানে জোয়ান গার্সিয়া কিন্তু খুব বাজে একটি পারফরমেন্স দিচ্ছে, একটা ওভার হাইট প্লেয়ার টাইপের। এবং তারপরে গোলগুলোর ক্ষেত্রে কিন্তু ডিফেন্সে প্রায় প্রত্যেকটা গোলই সেম টাইপের হয়। লুকম্যান, তারপরে গ্রিজম্যান, তারপরে 45+2 এতে উলিয়ান অ্যালভারেজের গোলে প্রথমার্ধে 4-0 এগিয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। শেষ পর্যন্ত সেই ফলাফল থাকলেও কুবার্সি একটি গোল যদিও করেছে, যেটি অফসাইডের জন্য কেন বাতিল হলো, কি অফসাইড, কি কারণে অফসাইড, আমি সেটা বুঝতে পারলাম না। এছাড়া ম্যাচের শেষের দিকে এরিক গার্সিয়া একটি রেড কার্ড দেখে, এবং সেকেন্ড লেগের খেলায়, থার্ড ম্যাচে সেকেন্ড লেগের খেলায় কিন্তু বার্সেলোনা প্রচন্ড প্রবলেম পড়বে। যদি সিমিওনে আবার সেই দুর্দান্ত বাজে ডিফেন্সিভ ফুটবল খেলতে শুরু করে, সেখানে কিন্তু এই বার্সেলোনার পক্ষে ভাঙা খুব একটা সহজ হবে না। বার্সেলোনার ডিফেন্সিভ অর্গানাইজেশন কিন্তু আজকে খুব নর্মাল লেগেছে। কোনো পার্টিকুলার প্লেয়ার যে বাজে খেলেছে ডিফেন্সে, সেইভাবে অতিরিক্ত বাজে খেলেছে সেটা আমি বলবো না, কিন্তু অর্গানাইজেশন পুরোটাই বাজে খেলেছে। তাদের গোলকিপার যথেষ্ট বাজে, কোনোটাই ঠিকঠাক না। যদি মেন খেলা আর্সেনাল ভার্সেস ব্রেন্টফোর্ডে আসি, তাই আজকে কিন্তু ব্রেন্টফোর্ড দুর্ধর্ষ ফুটবল খেলেছে। তাদের মিডফিল্ড অ্যাটাক থেকে যেভাবে রিস্ক করছিল, আর্সেনাল কিন্তু প্রায় ম্যাচই করতে পারছিল না। যদিও গ্যাব্রিয়েল আর মস্কেরা, হিনক্যাপিয়ে, টিম্বের, এরা ডিফেন্সিভলি খুব ভালো খেলেছে। মানে অর্গানাইজ ফুটবল খেলতে না পারলেও ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সির জন্য তারা গোল কনসিড প্রথম থেকে খুব একটা করেনি। যদিও ব্রেন্টফোর্ডের যে সমস্যা হলো সেটা হলো উইথ দ্য বল ওরা দুর্দান্ত ফুটবল খেলে, উইদাউট বল কিন্তু ওরা আর্সেনালকে অনেকটা স্পেস ছাড়ছিল, আর্সেনালকে ক্রস করতে দিচ্ছিল, প্রায় ফাইনাল থার্ড অব্দি আর্সেনালকে ধীরে ধীরে আসতে দিচ্ছিল, যেই কারণে প্রবলেম হয়েছিল, যে কারণে মাদুয়েকে এটি ক্রস থেকে হেডে গোল করে, এবং সেই ব্রেন্টফোর্ডের ওই ভুলের কারণে। এবং তারপরেও যদি ব্রেন্টফোর্ড অ্যাটাক করে এবং সেখান থেকে ভ্যান্ডেরবার্গ একটি হেডব্যাক করে, সেখান থেকে লুইস পটার হেড করে সেম ক্রস এরিয়াল বল ক্রস থেকে লুইস পটার হেডে গোল করে। যেভাবে আর্সেনাল গোলটি করেছে প্রায় সেম ভাবেই ব্রেন্টফোর্ড গোল করেছে। ব্রেন্টফোর্ডের আরো গোল করতে পারতো যদি ইগর থিয়াগো একটু ভালো ফর্মে থাকতো। আজকে ইগর থিয়াগো প্রায় ফাঁকা গোলের চান্স 2 থেকে 3টে মিস করেছে। এছাড়া কিন্তু ব্রেন্টফোর্ডের আজকে প্রায় জেতা ম্যাচ ছিল। আর্সেনাল কিন্তু একবারই প্রায় সেভাবে খেলতে পারেনি। আর্সেনালকে যেহেতু যে কটা চান্স দিয়েছে তাদের কোয়ালিটি ফুটবলার আছে, সেজন্য তারা চান্স ক্রিয়েট করে গোল দিতে পেরেছে। কিন্তু ব্রেন্টফোর্ড আজকে টিম হিসাবে কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে। তাদের এই ম্যাচে জেতার কথা ছিল, তারা 2 পয়েন্ট লুজ করলো, এবং ম্যানচেস্টার সিটির সাথে আর্সেনালের পয়েন্ট ডিফারেন্স হয়ে দাঁড়ালো 4, এবং অ্যাস্টন ভিলার সাথে 7। রাইট সাইড থেকে ব্রেন্টফোর্ডের কায়োডে এবং তারা কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে আজকে। আজকের ভিডিও এতটুকুই। আপনারা যদি ট্রু ফুটবল ফ্যান হয়ে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করবেন।